পবিত্র রমজান মাস জুড়ে আত্মশুদ্ধি ও সংযমের চর্চা যেমন সাধারণ মানুষের মধ্যে দেখা যায়, তেমনি দেশের কারাগারগুলোতেও পালিত হচ্ছে এক ভিন্ন আবহ। বন্দীদের ধর্মীয় অনুভূতি ও মানবিক দিক বিবেচনা করে কারা কর্তৃপক্ষ রমজান ও ঈদ উপলক্ষে গ্রহণ করেছে বিশেষ কিছু উদ্যোগ। ইফতার ও সেহরির জন্য পুষ্টিকর খাবারের পাশাপাশি বন্দীদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা এবং ঈদের সময় বিশেষ বিবেচনায় মুক্তির সুযোগও রাখা হয়েছে। আর এসব উদ্যোগ কারাগারে অবস্থান করা সকলের জন্য, এমনকি নীল সিনেমা আইনে গ্রেফতার হওয়া বান্দরবানের সেই আজিম বৃষ্টির দম্পতির জন্য। তাই কারাগারে বাধ্য হয়েই তারা এখন রোজা রাখছে, নামাজের চেষ্টাও করছে, এমনকি কোরআন শিক্ষারও চেষ্টা করছে। সব মিলিয়ে কারাগারের কঠোর প্রাচীরের ভেতরেও রমজান ও ঈদ সহমর্মিতা ও মানবিকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে বন্দীদের জন্য ইফতার ও সেহরিতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেহরিতে বন্দীরা ঠিক রান্নার পর গরম ভাত, এর সাথে সবজি, ডিম এবং ডালসহ বিভিন্ন আমিষজাতীয় খাবার পাচ্ছেন। ইফতারে থাকছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার, যেমন ছোলা, পেঁয়াজু, জিলাপি, শরবত, চিড়া এবং মুড়ি। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এ বিষয়ে বলেন, সরকারের নির্ধারিত বাজেটের মধ্যেই এই বিশেষ খাবারের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বন্দী কল্যাণ তহবিল থেকে মাছ অথবা মাংসের মতো প্রোটিন সমৃদ্ধ অতিরিক্ত খাবারও যোগ করা হচ্ছে, যাতে বন্দীরা একটি সুষম খাদ্য গ্রহণ করতে পারেন। রমজান মাসে বন্দীদের আত্মিক উন্নয়নের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য তিলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, আর যারা পড়তে জানেন না তাদের জন্য কোরআন শেখার বিশেষ আয়োজন রাখা হয়েছে। এসবের আওতায় রয়েছে বৃষ্টি আজিম দম্পতিও। এর আগে বান্দরবান জেলার হাজিপাড়া বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মোহাম্মদ আজিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমছড়ার এবং বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্দার মানিক গ্রামে। সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান, শুধু নিজেরাই ভিডিও তৈরি করা নয়, বরং আরও মানুষকে এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাত্র এক বছরে তাদের প্রকাশিত ১১২টি ভিডিও ২,৬৭,০০,০০০-এরও বেশিবার দেখা হয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক পারফরমার র্যাঙ্কিংয়ে তারা ৮ম স্থানে অবস্থান করছিল। ২০২৪ সালের মে মাসে তাদের প্রথম ভিডিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। পরবর্তীতে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে নতুন ক্রিয়েটরদের প্রলুব্ধ করত এই যুগল। তাদের প্রচারণায় আগ্রহী নতুনরা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নগদ অর্থের প্রতিশ্রুতি দিয়ে উদ্বুদ্ধ করা হতো। প্রাথমিক বিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াও দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই যুগল অনলাইনে বিলাসবহুল জীবন ধারার ছবি প্রকাশ করত। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং বেআইনি হওয়ায় সিআইডি দ্রুত ব্যবস্থা নেয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপড সহ ভিডিও তৈরির সরঞ্জামাদি আলামত হিসাবে জব্দ করা হয়। এখন কারাগারে তারা নিজেদের শোধরানোর চেষ্টা করছে। বিশেষ করে রমজান মাসে তাদের মধ্যে পরিবর্তন লক্ষণীয়। তাই অনেকে বলছেন, রমজান ছাড়াও কারাবাসীর জন্য নামাজ ও কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করা উচিত। তাহলে অনেকে শুধরে যাবে। আপনারাও তাই মনে করেন কিনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।